নিরামিষের দিনে এরকম একটা আইটেম যদি আপনার পাতে থাকে তো আপনি পুরো ভাতটাই এটা দিয়ে খেতে পারবেন। এটা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছু কিংবা পোলাও যে কোনো কিছু দিয়ে আপনি খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি নিরামিষ একটা ফুলকপি পনিরের রেসিপি। তো তার জন্য আমি ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা ওভেনের মধ্যে বসিয়ে দেব। তারপরে লবণ দিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে ভাপিয়ে নেব, কারণ যদি ওর মধ্যে কোনো পোকামাকড় থাকে সেটা বেরিয়ে আসবে। এরপরে 2 মিনিট পরে আমি ওই ঢাকনাটা তুলে আমি এরপরে একটা ঝাঁঝরির সাহায্যে এই কপিগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে আমি সমস্ত ফুলকপিগুলো আমি এইভাবে তুলে নেব জল ঝরিয়ে ঝরিয়ে। তারপরে আমি এই বাটিটাকে একটা সাইড করে রেখে দেব। রেখে আমি এইটাকে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এরপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইয়ের মধ্যে। তারপরে ডুমু ডুমু করে হাফটা কেটে রেখেছিলাম, হাফ হাফ করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভাজতে দিয়ে দেবো। এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তারপরে হলুদ আর লবণ দিয়ে আমি এই আলুটাকে একদম ভাজা ভাজা করে নেব। সুন্দরভাবে যখন ভাজা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়ে চেড়ে সুন্দর লালচে লালচে হয়ে গেলে তখন তেল ঝরিয়ে আমি এই আলুগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব। নিরামিষের দিনে এরকম একটা আইটেম আপনি যদি বাড়িতে করেন, বাড়ির সকলে দেখবেন খেয়ে খুবই প্রশংসা করবে, আর আপনারও রান্না করে তাদের খাওয়াতে খুবই আনন্দ লাগবে। এরপরে আমি আলুগুলো তুলে রেখে দিয়ে দিলাম পনির। পনিরটাকেও একটু হালকা হালকা করে ভেজে নেব। ভেজে ওই থালার সাইডেই রেখে দেব। আলু যেখানে রেখেছিলাম সেইখানটাই রেখে দেব। এরপরে আমি ভেজে নেব কপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এরপর একটু আমি ভেজে নেব। কপিগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আমি ঝাঁঝরির সাহায্যে ওই যে থালাটা সেই থালার মধ্যেই রেখে দেব। 3টে আইটেমে এইভাবে রেখে দেব। তারপরে কড়াইতে আবারও দিয়ে দেব সর্ষের তেল। তোলা হয়ে গেলে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। ভাজাতে সমস্ত হয়ে গেছে। এইদিকে আবার একটা সাইডে আমি একটা মিক্সিং জার নেব। দিয়ে দেব কাজু, প্রায় 10-12টার মতন কাজু দিয়ে দেব, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত আর টক দই দিয়ে একটা আমি মিহি পেস্ট তৈরি করে নেব। তো আলাদা আলাদা করে আদা কাঁচা লঙ্কাটাও বাটা যেত, কিন্তু আমি যেহেতু একই জায়গায় হবে ওর জন্য একবারে করে নিলাম। এরপর আমার পেস্টটা তৈরি হয়ে গেল। এদিকে কড়াইতেও তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব একটু সাদা জিরা ফোড়নের জন্যে, দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ। এইগুলো আমার ফোড়নে ব্যবহার করব। যখন ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে কালারটা আসার জন্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দেব। এরপরে আমি এখানে আবারও দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এইগুলো আগে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর সুন্দর করে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু আর টক দইয়ের সেই পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে এরপরে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয়, ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব। যখন তেল আর মশলা আলাদা হতে থাকবে তখন ওর মধ্যে কিছুটা টমেটো দিয়ে দেবো আমি। টমেটোটা দিয়ে যখন টমেটোটা নরম হয়ে আসবে তখন আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও ভালো করে আমি কষতে থাকবো। কষতে কষতে যখন তেল মশলা সব আলাদা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে কপি, আলু, পনির এগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবারও ভালো করে খুন্তির সাহায্যে মশলার সঙ্গে সমস্ত কিছু কষিয়ে নেব। কষিয়ে একদম মশলাগুলোর সঙ্গে সমস্ত এই সবজিগুলো, আলু, পনির এবং আমার ফুলকপি সমস্ত কিছু কষাতে থাকবো। কষাতে কষাতে ওটা যখন তেল ছাড়তে শুরু করবে, মজে আসবে, তখন আমি এক বাটি দিয়ে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এরপরে আমি এইভাবে কষতে কষতে যখন অনেকটা মজে আসবে, তেল ছাড়তে শুরু করবে, তখন ওর মধ্যে মিক্সিং জার ধোয়া জল আমি দিয়ে দেব। এখন আবার নতুন ফুলকপি উঠেছে আর আমার এই কড়াইশুঁটিগুলো আগের থেকেই আমার
স্টক করা ছিল ফ্রিজে। আর এখন নতুন যেহেতু ফুলকপি, এই ফুলকপির স্বাদও আবার অন্যরকম হবে, সেই কারণে এই নিরামিষ তরকারিটা করলাম। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলব, তুলে ওর মধ্যে দিয়ে দেব আমি ঘি, আর দিয়ে দেব গুঁড়ো গরম মশলা, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু করে। তারপরে একটা আমি প্লেটের মধ্যে কিংবা থালার মধ্যে এটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, এরকম একটা নিরামিষের তরকারি আপনি যদি বাড়িতে রাখেন, দেখবেন যে কোনো কিছু দিয়েই আপনি খেয়ে নিতে পারবেন অনায়াসে। ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছু দিয়ে। আর নিরামিষের দিনে এরকম তরকারি থাকলে বাড়ির সকলে আপনার কাছে বারবার করে খাওয়ার জন্য বায়না করবে। তো আমি তারপরে সমস্তগুলো তুললাম। আবারও ভালো লাগলে কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।